না না আবারও সুদে না সেটা হয়েছে যে যায় সুদে দেওয়া যাবে। ওই যায় সুদে হয়েছে ধরো তুমি ওই ধরো বন্ধক থোবা, তোমার ওই জায়গা জমি থাকলে এই বন্ধক থোবা 5 বছরের জন্য 1 লাখ টাকা দেবো। এই জায়গা জমি 5 বছর পর ভিতর তুমি টাকা দেবা, আর 5 বছর তোমার এই জমি বাগান টাগান ইয়া খামু মুই, বুঝছো? আর সমস্যা নাই দাদা, বুঝছি আমি বুঝছি আমার জায়গা জমি আমার জায়গাটা যেখানে যা আছে মুই সব লিখে দেবো মানে তোমার করবে না দাদা, কিন্তু আমার না না লেখে 5 বছর পর যদি 5 বছরের ভিতর যদি তুমি টাকা না দাও হেলে কি হবে? 5 বছর পর লিখে দিয়ে দিমু দাদা, তুমি আমি যদি টাকা দিতে না পারি তুমি মোর এই জায়গা জমি যা আছে তুমি সব ভোগ করবা। না না একবারে 5 বছর পর যদি টাকা দাও, আগে হনো বাপু একবার ঠান্ডা মাথায় হনো। ওই এদিকে আবার আবার নামাজে যাওয়া লাগবে, আয়দান দিয়েছে আর হনো কথা হয়েছে। তুমি যদি টাকা নাও 5 বছর পর যদি আমার টাকা দাও ফেরত, তাহলে আমি তোমার জমি জমা ফেরত দেবো। আর যদি 5 বছর পর টাকা না দিতে পারো মোরে একবারে কওলাহরকে লিখে দিতে হবে, জমি এ সময় আর তোমার থাকবে না। আচ্ছা ঠিক আছে দাদু, হইলো দাদু বুঝছি তোমার কথা, কিন্তু টাকা লাগবে। আমি তোমার 5 বছর পর দিনও অনেক টাকাতে কোনো সমস্যা নেই। আর যদি না দিতে পারি তাহলে তুমি এই সব খাইও, আমি তোমার নামে লিখকে দিয়ে দেবো। যাও, এতে যদি তোমার ইসলাম লাগে তুমি কওলাহরকে দিমু তোমারে আমি। লাস্ট পর্যন্ত আমার টাকা লাগবে সুদে, যাই সুদে তুমি যেভাবে দাও এইভাবে না। হেলে তুমি টাকা যদি নাও, যদি লিখকে দাও হেলে তুমি আমি আবার তো 41 দিনের জন্য তাবলিগে যাবো, তুমি হেলে 2-1 দিনের ভিতর না, আমি পরশু দিন যাবো তাবলিগে যাওয়া লাগবে লোকজন নিয়ে। হ্যাঁ হেলে তুমি আজকে সন্ধ্যার পরই আও, কাগজপত্র লইয়া ওই মাতবার আছে না, মাতবার যে বলাই লই, মাতবারও থাকবে না। আমার কথা কইলেও থাহে, লেনদেন করলে রাহি ওকে বলাই 2-3 জন নাই, ওগো লইয়া তুমি সন্ধ্যার পরে আও। ও ভাই আজান দিছে দিন, নামাজে যাবেন না? আবার হনো আমি তুমি আমার সন্ধ্যায় আও, আমি নামাজে যাবো, আয়দান দিচ্ছে আবার নামাজ পামু না পরে, নামাজ পামু এখন দেরি হয়ে গেল।